আজকে যাব এই সিজনের প্রথম আম কিনতে, তাও আবার নিজে গাছ থেকে পছন্দ মতো আম পেড়েছি। আমাদের বাড়িতে যে আম গাছগুলো আছে সেগুলোর আম প্রায় শেষের দিকে, তাই সোজা গাড়ি নিয়ে চলে যাব অন্য একটা গ্রামে। বাজার থেকে তো সবাই আম কেনে, তবে গ্রামে বাড়িতে গিয়ে পছন্দ মতো আম কেনার মজাই কিন্তু অন্যরকম। যেমন সুস্বাদু আম, তার সাথে দামও কিন্তু অনেক সস্তা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আগে আমাদের গ্রামের বাড়িতে অনেক বেশি আম গাছ ছিল। ছোটবেলায় যখন ঝড় হতো তখন দেখতাম বাড়ির উঠোন জুড়ে শুধু আম আর আম পড়ে থাকতো। সবার সাথে পাল্লা দিয়ে আম কুড়ানো, আর পরদিন সকালে স্কুলের ব্যাগে কয়েকটা কাঁচা আম নিয়ে যেতাম। আর টিফিনের সময় সেই কাঁচা আম আমরা সব বন্ধুরা মিলে একসাথে ভাগ করে খেতাম। দাঁতগুলো পুরো টক হয়ে থাকতো। তবে সেই সময়টা তো আর কখনোই ফিরে পাবো না। আস্তে আস্তে বাড়িতে আম গাছগুলোও কমে গিয়েছে। দুধ ভাত দিয়ে আম খেতে আমার ভীষণ ভালো লাগে। শুধু আমারই না, সাথে আম্মুও খায়। তাই খোঁজাখুঁজির পরে বেশ দূরের একটা গ্রামে খোঁজ পেয়েছি আমের। গ্রামটা একটু ভেতরের দিকে, তবে আস্তে আস্তে দেখলাম এই গ্রামে অনেক বেশি আম আর লেবু গাছ আছে। আমাদের গ্রামটা যেমন সুন্দর, এই গ্রামটাও কিন্তু বেশ ভালো। তো এখানে আসার পরে মনে হচ্ছিল আম্মুকে সাথে করে আনলে ভালোই হতো। এই গাছের আমগুলো অনেক বেশি বড় ছিল। প্রত্যেকটা আমের ওজন তাও 1 কেজির উপরে হবে। বড় একটা পুকুরের চারপাশে কি সুন্দর সারি সারি আম গাছ লাগানো। তো আমি কি